আগের দিন আর নেই বস, যে জমায়েত করার জন্য মাইক লাগাতে হবে, 10 জনকে ঘরে গিয়ে ডাকতে হবে, পল্টো এই টাইমে চলে আসবি, লালটু কালকে চলে আসবি। আর ওইগুলো হয় না। এখন সব কিছু সোশ্যাল মিডিয়া বস। ঝপ করে একটা হোয়াটসঅ্যাপ, ঝপ করে একটা পোস্ট, একটা মেসেজ হাজার হাজার মানুষের কাছে পৌঁছে গেল যে মিছিল আছে, মিটিং আছে, জমায়েত হবে, চলে যায়। কলকাতায় ছাত্র আন্দোলন হলো, শুরু হয়ে গেল। এই জিনিসটাই কিন্তু বাংলাদেশে হয়েছিল জুলাই মাসেই, মনে পড়ে তোমাদের? সব ঠিক আছে, ছাত্ররা নিজেদের অধিকারের লড়াইতে লড়ছে, সব কিছু মেনে নিলাম। সিপিএম কোথা থেকে আসছে ভাই? সিপিএম নাকি যুবদের মিছিলে জয়েন করছে। সিপিএম যুব কোথা থেকে হয়ে গেল? আর আসছেই বা কেন? মানে যেদিকে একটু পাল্লা ভারী বা হালকা, হালকাটা বলবো না, ভারী, যেদিকে হালকা সালকা পাল্লা ভারী সেদিকে সিপিএম চাপ। মানে কন্ডিশন এরকম হয়ে গেছে, বড় গাছকে যেরকম লতা পাতায় জড়িয়ে ধরে, সিপিএমের কন্ডিশন তাই। আরে কোনোদিন তো জোর শক্তি ছেড়ে নিজের জন্য লড়ো। সোশ্যাল মিডিয়া যদি থাকতো এতদিন, 34 বছর জীবনে টিকতে পারতে না তোমরা। আমার তো মনেই হয় না যুবদের এই মিছিলে সিপিএমকে ঢোকানো উচিত। এরা সালা পলিটিক্সের জন্য কী না যা ইচ্ছা তাই করতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে এরা। ফিলিস্তিনিতে কী প্রবলেম হয়েছে এরা ভারতে বলছে ফিলিস্তিনি এরকম কেন হলো, ওরা ফিলিস্তিনির ঝান্ডা নিয়ে ওড়াচ্ছে সিপিএম। এদিকে ভারত রসাতলে চলে যাচ্ছে, দেখলেই মনে হয় ঝাড় জ্বলে। তোমাদেরও কি এরকম কন্ডিশন হয়? কমেন্টে জানাও।